ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে ফটোগুলো এগুলো এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, আর প্রয়োজন হবে একটি প্রম্পট। ওকে, তো অ্যাপ্লিকেশনটিকে আগে আমরা আমাদের ফোনে ইনস্টল করব। এখান থেকে আমরা প্লে স্টোরে চলে যাবো, যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করব। এখান থেকে টাইপ করব ChatGPT। ওকে, তো এটা খুবই পপুলার একটি অ্যাপ্লিকেশনটি আমরা ফোনে ইনস্টল করব। করার পর এখান থেকে আপনার ফোনে যদি ইনস্টল না থাকে আপনি ইনস্টল করবেন, দেন ইনস্টল করে সরাসরি ওপেন অপশনে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে আমরা ChatGPT অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব। এরপর হচ্ছে আমাদের এরকম ইন্টারফেস থাকবে। এখানে অবশ্যই আপনি একটি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা যে ইমেজ আইকনে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফটোস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি যেই ফটো দিয়ে এরকম ফটো এডিট করতে যাচ্ছেন সেরকম একটি জাস্ট নর্মাল পিকচার সিলেক্ট করবেন। ওকে, তো আমার গ্যালারিতে থাকে আমি জাস্ট একটি পিকচারকে সিলেক্ট করে নিব। ওকে, আমি সাপোজ এই পিকচারটাকে সিলেক্ট করে নিই। নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাড করব এবং এখান থেকে আমাদের প্রম্পট অ্যাড করতে হবে, অর্থাৎ এই পিকচারটা দিয়ে আমরা কী ধরনের এডিট করতে যাচ্ছি। ওকে, তো প্রম্পটটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে দেখাই আমার নোটপ্যাডে থেকে। ওকে, এইখান থেকে আমাদের নোটপ্যাডে এই যে সেম এরকমটা দেওয়া থাকবে, আপনি এখান থেকে প্রম্পটটিকে কপি করে নেবেন। ওকে, কপি করার পর আমরা চলে যাব হচ্ছে আমরা ChatGPT অ্যাপ্লিকেশনে এবং এই প্রম্পটটি এখানে আমরা পেস্ট করব। ওকে, করার পর এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, আপনি জাস্ট এরকম পেস্ট করে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন। ওকে, তো সেন্ড অপশনে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে নিচে যে কমান্ড অনুযায়ী এখানে দেখতে পারবো এবং এখানে তারা বলতেছে যে আপনার ইমেজটি কোনো রকম কোনো চেঞ্জেস বা এরকম কোনো কিছু করা লাগবে কিনা। ওকে, তো এইখান থেকে আমরা জাস্ট বলবো যে যেরকমটা আছে প্রম্পট অনুযায়ী করে দিতে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে একটি কমান্ড টেক্সট দিয়েছি যেটা স্ক্রিন রেকর্ড করার আগে আমি সেন্ড করে ফেলছি। তো এখানে আমি লিখছি প্রম্পট অনুযায়ী করে দেওয়া। ওকে, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই যে এটা দেওয়ার পর এখান থেকে তারা আমাকে বলছে যে কীভাবে কী করবো, তো আমি বলছি প্রম্পট অনুযায়ী করে দেবো। ওকে, দেওয়ার পর এখান থেকে তারা ইমেজ দেয় না, ঠিক এখানে ক্রিয়েটিং ইমেজ, জাস্ট ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে ক্রিয়েটিং ইমেজ হচ্ছে, তো আমাদের জাস্ট ওয়েট করতে হবে। এখানে 1 থেকে 1.5 মিনিট বা এরকমটা সময় লাগতে পারে এবং ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের প্রম্পট অনুযায়ী কিন্তু ইমেজটি জেনারেট হয়ে গেছে। তো এইখানে যে জাস্ট আপনাদেরকে 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হতে পারে। তো ইমেজটি জেনারেট হয়ে যাওয়ার পর আমরা ইমেজটি ডাউনলোড করার জন্য ইমেজের উপর ক্লিক করবো, দেন সেভ অপশনে ক্লিক করবো। তাহলে আমাদের ইমেজটি ফাইলে সেভ হয়ে যাবে, যেটা একদম HD কোয়ালিটি। এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোড। ওকে, তো এভাবে খুব সহজে আপনি এই ধরনের ইমেজগুলো তৈরি করে নিতে পারবেন, যেটা সম্পূর্ণ একটি নর্মাল পিকচারকে। তো এই ছিল আজকের মূলত এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।